একদা এক বুড়ি মহিলা হযরত নিজামুদ্দিন আউলিয়ার প্রতিবেশী ছিলেন। তার অনেক চাহিদা ও আবদার ছিল। ওই বুড়ি মহিলা পীর অলিদের দরবার অনেক ভালো করে চিনত। সে অবিবাহিত একজন মহিলা ছিল, তার কোনো সন্ততি ছিল না, তার কোনো আপন মানুষও ছিল না। তিনি হালালভাবে অর্থোপার্জন করত এবং সে অর্থ দিয়ে সে জীবনযাপন করত। সে জানত দরবেশ ফকির ও আল্লাহওয়ালা মানুষ কারো কাছে ভিক্ষা চাই না, তাদেরকে আল্লাহই দেখেন। তিনি এমন কিছু করতে চাই যে কাজ দ্বারা সে তাদের কাজে আসতে পারে আর কিছু ভালো জিনিস যেন তাদের জন্য করতে পারে। ওই বুড়ি মহিলা দিনরাত রশি তৈরি করত, অতঃপর সে রশি বাজারে নিয়ে বিক্রি করত। তারপর সে অর্থ নিয়ে আটা আর কিছু সবজি কিনে এনে রান্না করত। অতঃপর হযরত মাহবুব ইলাহির যত্নের জন্য সেটা তাকে দিয়ে আসত। প্রথম যেদিন মহিলা নিজামুদ্দিন আউলিয়ার জন্য খাবার নিয়ে গেল, তখন নিজামুদ্দিন আউলিয়া সে খাবার গ্রহণ করতে অস্বীকার করলেন। তিনি ওই বৃদ্ধা মহিলাকে বললেন, হে বৃদ্ধা, এই খাবারে তো তোমার নিজারিত পেট ভরবে না, তাহলে আমরা কেন আমাদের নিজেদের বোঝা তোমার কাঁধে দিয়ে আমাদের দায়িত্ব চাপিয়ে দেব? আমরা আল্লাহ তাআলার ইবাদত করছি, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই কথা শুনে সেই বৃদ্ধা মহিলাটি কান্না করতে করতে বলল, হে মেহবুবিল্লাহ, আমাকে আপনার সেবা করা থেকে বঞ্চিত করবেন না। আমার আমলনামায় এই ইবাদত ছাড়া আর কোনো ইবাদত নাই। আমি আপনার সেবা করে জান্নাত পেতে চাই। ওই বৃদ্ধা মহিলার কথাই এমন আকুলিত ছিল যে নিজামুদ্দিন আউলিয়া সেটি অস্বীকার করতে পারলেন না। অতঃপর নিজামুদ্দিন আউলিয়া ওই রুটিগুলো গ্রহণ করলেন। হুজাইফার বয়স 100 বছর ছিল। আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দিলেন যে সে সব কাজ নিজ হাতেই করত। হযরত নিজামুদ্দিন আউলিয়া ওই মহিলাকে বলতেন, তোমার কাজ করার দরকার নেই, আমাদের দরবেশদের কাছে যা আসবে সেখান থেকে আমরা তোমার জন্য পাঠিয়ে দেব। এই কথা শুনে মহিলাটি বলতে লাগল, না হুজুর, আমার মন চাই আমি আপনার সেবা করতে থাকি। আমি জানি না আমার জীবন আর কতদিন বাকি আছে, তবে আমার জীবন যতটুকু বাকি আছে বাকি জীবনটুকু আমি আপনার সেবা করে কাটিয়ে দিতে চাই। নিজামুদ্দিন আউলিয়া তার যুক্তির কাছে হেরে যেতেন। ওই এলাকা ছিল গরিবদের এলাকা। নিজামুদ্দিন আউলিয়া সেই এলাকায় থাকতেন। সবাই তার কাছ থেকে দোয়া নিতে আসত আর নিজামুদ্দিন আউলিয়া বলতো, রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ যে কোনো মুহূর্তে তোমাদের উপর রিজিকের খাজনা বর্ষণ করবেন। ওই বৃদ্ধা মহিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে এতটুকু রিজিক দান করো যেন আমি গরিবদেরও খাওয়াতে পারি আর কখনো যেন এই মহলে খাবার বন্ধ না হয়। এটা কি তার দোয়া ছিল নাকি নিজামুদ্দিন আউলিয়ার প্রতি তার ভালোবাসা ছিল সেটা সে বুঝত না, কিন্তু সে বুঝত যে আল্লাহওয়ালা মানুষদের প্রতি আল্লাহ রহমত রাখে। আল্লাহওয়ালা ব্যক্তিরা নিজেদের পরে আগে মানুষের কথা চিন্তা করে। ওই মহিলা এভাবে রশ্মি বানিয়ে বাজারে গিয়ে বিক্রি করত। একদিন বাজারে তার সাথে একজন ব্যক্তির দেখা হলো। ওই ব্যক্তিটি খুব বয়স্ক ছিল। হঠাৎ সে বৃদ্ধা মহিলাকে বলল, তুমি এই কাজ কেন করছো? তোমার কি কোনো ছেলে নেই? উত্তরে বুড়িটি বলল, আমার কোনো সন্তান নেই, আমার স্বামীও নেই, আমি অবিবাহিত, আমার ভাইও নেই। ওই লোকটি আবার বলল, তাহলে তোমার কোনো আত্মীয় স্বজন নেই? বৃদ্ধা বলল, আমার কোনো আত্মীয় স্বজনও নেই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নেই। তখন সে লোকটি বলল, তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করো না। বৃদ্ধা উত্তরে বলল, আমি আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন, পরিশ্রম করে খাও, নিজের হাতে উপার্জন করে খাও। আমি শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই তার নির্দেশিত পথে চলছি। তখন সে লোকটি বলল, তুমি কি আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই এসব কাজ করছো? এর সাথে কি অন্য কোনো কারণ নেই? তখন বৃদ্ধা বললেন, আমার পাশে একজন বড় আলেম থাকেন, তার নাম হযরত নিজামুদ্দিন আউলিয়া। শুনেছি আল্লাহওয়ালাদের সেবা করলে নাকি জান্নাত পাওয়া যায়, তাই আমি জান্নাত পাওয়ার জন্য তার সেবা করছি। আমি উপার্জন করে খাবার বানিয়ে তার কাছে নিয়ে হাজির হয়। সেখানে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি থাকেন, তাদের মধ্যে অনেকেই ক্ষুধার্ত থাকেন। এজন্য আমি তাদেরকে কিছু রুটি খাইয়ে পূর্ণতা অর্জন করতে চাই। তখন সে ব্যক্তি বলল, হে বৃদ্ধা, তুমি অনেক পুণ্যের কাজ করছো। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমার এই কাজ কবুল করুক আর তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। অতঃপর ওই লোকটি হঠাৎ গায়েব হয়ে গেল। বৃদ্ধাটি অবাক হয়ে গেল, এই ভেবে উনি কে। অতঃপর বৃদ্ধা অনেক চিন্তাভাবনার পর রশিগুলো বিক্রি করে বাড়ি ফিরে এলো। অতঃপর বাড়িতে এসে খাবার বানালো এবং দরবেশ হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে খাবার পৌঁছে দিল।
বৃদ্ধা মহিলাটি ভাবতে লাগল, ওই ব্যক্তিটি যেহেতু দোয়া করেছে তাহলে অবশ্যই সে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে, কিন্তু এমনটা হলো না। অতঃপর একদিন ওই বৃদ্ধা মহিলা রশি বিক্রি করতে বাজারে গেল, কিন্তু বাজারে একটি রশিও বিক্রি হয়নি, যার ফলে অন্যান্য দরবেশদের মতো সেও 4 দিন যাবত না খেয়েছিল। অতঃপর সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে মাহবুব, তোমার গুণী ব্যক্তিরা না খেয়ে আছে, আমাকে এতটুকু আটা দাও আমি যেন তাদের জন্য খাবার তৈরি করে তাদেরকে দিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তার রশি বিক্রি হল। সেই রশি বিক্রির টাকা দিয়ে কিছু জবের আটা কিনল, কিন্তু তার কাছে এতটুকু টাকা ছিল না যে যেই টাকা দিয়ে সে সবজি কিনতে পারত। তার ওই মহিলা কিছু আটা নিয়ে হযরত মাহবুবিল্লাহির নিকটে গেল এবং বলল, হে হযরত, আমি আপনার জন্য অনেক দোয়া করেছিলাম, যার ফলে আল্লাহ তাআলা আমাকে এতটুকু আটা দিলেন, কিন্তু আমার কাছে এখন এই টাকা নাই যে আমি সবজি কিনব, তাহলে এই আটা দিয়ে আমি কি করব? বৃদ্ধার কথা শুনে হযরত মাহবুবে ইলাহি মুচকি হেসে দিয়ে বললেন, এই আটা আমাকে দিয়ে দাও। তারপর মেহবুবে ইলাহি তার এক সাগরিদকে ডাক দিলেন এবং বললেন, এই আটাটুকু নিয়ে যাও। এই বৃদ্ধা মহিলা এই আটা অনেক ভালোবেসে দিয়েছেন, ভালোবাসার উপরে তো কিছুই হয় না। মেহবুবে ইলাহির কাছে একটা পাতিল ছিল, মেহবুবে ইলাহি তার সগৃদকে বলল, এই আটাটুকু পাতিলে ঢেলে দাও এবং এর সঙ্গে পানি মিশিয়ে দাও, যাতে করে এই আটাটুকু 40 জন দরবেশদের জন্য ভালো হয়। অতঃপর পাতিল চুলায় বসিয়ে দেয়া হলো। এমন সময়ই একজন ফকির এলো এবং সে বলতে লাগল, কারো কাছে যদি কিছু থেকে থাকে তাহলে আমাকে দাও, আমি খুব ক্ষুধার্ত। সাগরিত তখন পাতিলের সামনেই ছিল, দরবেশ তখন পাতিলের সামনে এসে বলল, হে আলেম, খাওয়ার কিছু থাকলে দাও, পাতিলের মুখ খুলো, এটির মুখটি তো ঢেকে রেখেছ। আলেম সেই ফকিরের দিকে তাকিয়েছিল আর ভাবছিল, একে দেখে তো খুব ভালো মনে হচ্ছে না। অতঃপর আলেম হযরতের কাছে গেল এবং বলল, হে হযরত, একজন ফকির এসেছে, সে বলছে তাকেও খাবার দেওয়ার জন্য। তখন নিজামুদ্দিন আউলিয়া বলল, তাতে সমস্যা কি, তাকেও বসিয়ে দাও, ওইখানে সবারই অংশ আছে যারা যারা ক্ষুধার্ত। তখন সাগরিত বলল, হযরত, ওই পাতিল এত বড় না, তাতে সামান্য কিছু খাবার রয়েছে। পাতিলে যে খাবার রয়েছে তা আমাদের 40 জন দরবেশের জন্য যথেষ্ট নয়। এখন ওই ফকির এসেছে আর আপনি বলছেন বসিয়ে দিতে। তখন নিজামুদ্দিন আউলিয়া বলল, হে বৎস, আল্লাহ তাআলার দেওয়া রিজিকে সবারই অধিকার থাকে, তুমি এই বিষয় নিয়ে কোথাও চিন্তা করো না। অতঃপর সাগরিত ফকিরের কাছে গিয়ে নিজামুদ্দিন আউলিয়ার সকল কথা বলে দিল। তখন ওই ফকির বলল, আমার কাছে এত সময় নেই, আমি খুব ক্ষুধার্ত, সব থেকে ভালো হয় তোমাদের ওই মুর্শিদ এসে নিজ হাতে আমাকে খাইয়ে দেই। এই কথা বলে দরবেশ বসে পড়ল। সাগরিত তখন অবাক হয়ে ফকিরের দিকে তাকিয়ে রইল। অতঃপর সে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে হাজির হল এবং ফকিরের সব কথা মুর্শিদকে বলল। কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া সে ফকিরের কাছে গেল। ফকির তাকে দেখে বলল, হে নিজামুদ্দিন, ওই বুড়ি তোমাকে জবের আটা দিয়েছে না? যে আটা এখন রান্না হচ্ছে ওইটি আমাকে তাড়াতাড়ি খাওয়াও। হযরত বলল, হে ফকির, এই জবের আটা এত গরম যে এখন যদি ট্রেনে পড়ে তাহলে ট্রেনটিও গলে যাবে। একটু সময় দাও, রান্না হয়ে গেলে আমি নিজ হাতেই তোমাকে খাইয়ে দিব। তখন ওই ফকির বলল, তুমি জানো না আমার পেটে কি পরিমাণ আগুন জ্বলছে, তুমি আমাকে এখনি খাওয়াও। অতঃপর নিজামুদ্দিন আউলিয়া খাওয়ানোর উদ্যোগ নিল। ফকিরের কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া পাতিলের দিকে আগালো এবং মোটা কাপড় দিয়ে পাতিলটি ধরল। সাগরিতরা তার দিকে এগিয়ে আসতে চাইলে তখন মেহবুবিল্লাহ বলল, তোমরা থামো, মেজবানদের মেহমানদের কথা রাখতে হয়। অতঃপর নিজামুদ্দিন আউলিয়া ওই পাতিলটি নিয়ে ওই ফকিরের কাছে গেল। সে ফকির পাতিলটি দেখে এত খুশি হল যে পাতিলটি তারা সামনে আসার পর সে ফুটন্ত গরম পানির ভিতর হাত দিয়ে জবের আটা মুখে তুলে নিল। মেহবুবেলাহি তাকে বারবার না করতে থাকল, কিন্তু সেই ফকির 3 বার এই কাজ করল। অতঃপর সে পাতিলটি মাটিতে আছাড় দিল। পাতিলটি ছিল মাটির, তাই পাতিলটি মাটিতে পড়ে ভেঙে গেল। সবাই এটি দেখে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু মেহবুবে ইলাহি চুপচাপ দাঁড়িয়েছিল। অতঃপর নিজামুদ্দিন আউলিয়ার সাগরিতরা বলল, এই ফকির, তুমি এটি কি করলে? তুমি কি জানো এখানে কত দরবেশ কতদিন ধরে না খেয়ে আছে? এই কথা শুনে ফকির বলল,
আমাকে এটি বলা হয়েছিল। এই কথা বলে ফকির মেহবুবে ইলাহির সামনে গিয়ে বলল, শেখ সাহেব হযরত বাবা ফরিদ বাঞ্জাকু রহমাতুল্লাহ আলাই বলেন, আল্লাহ তাআলা আপনার এই উপকার দেখে বুড়ির দেওয়া এই জবের আটা কবুল করে নিয়েছে। এখন থেকে এখানে পাতিলের পর পাতিল রান্না করা হবে, সেগুলো আপনি নিজে দাঁড়িয়ে থেকে রান্না করবেন। মনে রাখবেন আপনার কাছে থেকে কোনো ক্ষুধার্ত ব্যক্তি না খেয়ে যাবে না। সুবহানাল্লাহ। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তার বাড়ির উঠানে বসেছিলেন। ঠিক সে সময় তার একজন মুরিদ দৌড়ে আসে এবং বড় পীরকে সালাম দিয়ে কাঁদতে কাঁদতে বলে, হে গাউসুল আজম, আমি বরবাদ হয়ে গিয়েছি। ঠিক তখনই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করে বলে, কেন, তোমার কি হয়েছে? তোমার উপর এমন কোন মুসিবত এসেছে? জবাবে তার মুরিদ বলল, হে গাউসুল আজম, আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে, আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি শেষ হয়ে গিয়েছি। বুজুর্গ, আমার একটি কন্যা আছে, সে খুবই সুন্দরী, তাকে আমার ঘরে রেখে পড়াশোনা করিয়েছি। আজ পর্যন্ত আমি তাকে ঘরের বাহিরে কোনো কাজে যেতে দেইনি। আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা। হে গাউসুল আজম, আমার কন্যা আমার অনুমতি ব্যতীত কখনো বাহিরে যেত না, কিন্তু আজকে যখন সে একটা কাজে বাড়ির উঠানে গিয়েছিল, তারপর সে উঠান থেকে আর ঘরে ফিরে আসেনি। আমার উঠানের চারপাশে দেওয়াল রয়েছে, আর সেগুলো এতটাই উঁচু যে সে দেওয়াল টপকে বাহিরে যেতে পারবে না। তারপরেও নিজেকে সান্ত্বনা দিতে আমি আমার প্রতিবেশীর কাছে খোঁজ নিয়েছি, এমনকি আমার আত্মীয়স্বজনদের কাছে খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও আমার কন্যার খোঁজ পাওয়া যায়নি। হে গাউসুল আজম, আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই, তাকে আমি জীবিত অবস্থায় ফিরে পেতে চাই। তখন বড় পীর তার কথা শুনে বললেন, তুমি শান্ত হয়ে বসো। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। আর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, তুমি তোমার মনকে শান্ত করো, তুমি তোমার কন্যাকে ফিরে পাবে এবং জীবিত অবস্থায় ফিরে পাবে এবং তাকে সসম্মানের সাথেই ফিরে পাবে। তার কথা শুনে মুরিদ কিছুটা শান্ত হল। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তার মুরিদকে একটি জঙ্গলের কথা বললেন। ওই জঙ্গলের কথা শুনে বড় পীরের মুরিদ আটকে উঠে এবং সে বলে, হে গাউসুল আজম, এটা তো একটা ভয়ানক একটা জঙ্গল, সেখানে তো দিনের বেলায় কোনো মানুষও যেতে ভয় পাই। জবাবে বড় পীর বললেন, হে বৎস, তোমার কোনো ভয় নাই, তুমি নিশ্চিন্তে জঙ্গলে চলে যাও। জঙ্গলের ভিতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে, সেই বাড়িগুলোর মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটাও অতিক্রম করে যাবে। অতঃপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, সেখানে সূরা ফাতিহা পাঠ করে নিজের আগল বদ্ধ করে দিবে। অতঃপর তোমার চারপাশে একটা বৃত্ত এঁকে নিবে। এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার পাশ দিয়ে জিনেদের আনাগোনা শুরু হবে এবং সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্তকে অতিক্রম করতে পারবে না। যখন তারা আর পারবে না, তখন একটি সাহিংসা জিন একটি ঘোড়ার পিঠে করে আসবে, আর সে হবে অত্যন্ত শক্তিশালী। সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করার শক্তি রাখে, কিন্তু সে সব কাজ করতে পারলেও তোমার এ বৃত্তকে অতিক্রম করতে পারবে না। এরপর সে সাহিংসা জিন তোমাকে প্রশ্ন করবে, আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় আর তোমার সম্পূর্ণ ঘটনা খুলে বলবে এবং বলবে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের মুরিদ, আর তিনি আমাকে তোমাদের এখানে পাঠিয়েছেন। আমি আমার কন্যাকে আজকেই ফিরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় ফিরত চাই, আর পুরো ইজ্জতের সাথেই ফিরত চাই। যদি আমার কন্যার সাথে খারাপ কিছু ঘটে তাহলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের শাস্তি থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। অতঃপর বড় পীরের সেই মুরিদ বড় পীরের পথে অনুযায়ী সেই জঙ্গলে রওনা হয়ে যায়। এভাবে হাঁটতে হাঁটতে সে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেওয়া সেই বাড়িগুলোর কাছে আসল। অতঃপর সে প্রথম ও দ্বিতীয় বাড়ি অতিক্রম করে নির্ধারিত স্থানে সে উপস্থিত হল। এরপর বড় পীরের মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের কথামতো সূরা ফাতিহা পাঠ করে একটি বৃত্ত এঁকে নেই। কিছুক্ষণের মধ্যেই সেখানেই ভয়ঙ্কর আখ্যাতের কয়েকটি জিন উপস্থিত হয়, যা ছিল অনেক শক্তিশালী। তারা যখনই মুরিদের কাছে আসতে চায় তখনই তারা সেই বৃত্তকে স্পর্শ করে ছিটকে পড়তে থাকে। যখন জিনেদের সবাই সেখানে পরাস্ত হয় তখন সাহিংসা জিনের আগমন হয় এবং সে তার পুরো শক্তি দিয়ে সেখানে হাজির হয়। তারপর বাঘের মতো হিংস্রভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে।
কিন্তু যখনই সে ওই বৃত্তকে স্পর্শ করছিল তখন আর সে সামনে আগাতে পারছিল না। তখন শাহিন শাহ জিন তাকে জিজ্ঞাসা করে, হে মানব সন্তান, তুমি কে কোথা থেকে এসেছ? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এর মুরিদ পুরো ঘটনাটি খুলে বললেন, এবং সে ব্যক্তি বলল, হে জিনের বাদশা, আমি আমার বড় পীরের একজন নগণ্য মুরিদ। আমার কন্যা বাড়ির উঠানে গিয়েছিল আর সেখান থেকে সে নিখোঁজ হয়েছে। কোনো একটি জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে। আমি আমার কন্যাকে আজকেই ফিরত চাই, জীবন্ত অবস্থায় ফিরত চাই এবং পুরো ইজ্জতের সাথে ফিরত চাই। যখন জিনেদের বাদশা বড় পীরের নাম শুনল তখন সে থরথর করে কাঁপতে কাঁপতে তার সমস্ত জিনেদের দলকে পুনরায় ডেকে পাঠাল। শাহিন শাহর আদেশে সবাই সেখানে উপস্থিত হল। অতঃপর শাহিন শাহ সমস্ত জিনদের উদ্দেশ্য করে বলল, হে জিনেরা, তোমরা শুনো, এই ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এর মুরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়েছে। আমাদের মধ্যে কোনো এক জিন তাকে তুলে নিয়ে গেছে। তোমরা সবাই সমস্ত দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, সমুদ্রের গভীরে চলে যাও, মাটির গভীরে চলে যাও, যেখান থেকে পারো এই মেয়েটিকে ছাড়িয়ে নিয়ে আসো। আর যে জিন এই মেয়েটিকে উঠিয়ে নিয়ে গিয়েছিল তাকেও তুলে নিয়ে আসো। অতঃপর জিনের বাদশা সঙ্গে সঙ্গে এই কথাও বলল যে, হে জিনেরা, খবরদার, আমাকে এই কথা যাতে শুনতে না হয়। তোমরা এই কন্যাটিকে খুঁজে পাওনি। এই কন্যাটি আমাদের জিনের কাছে না থাকতো তবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তার মুরিদকে আমাদের নিকট পাঠাতেন না। শাহিন শাহর কথা শোনামাত্র সমস্ত জিনেরা কন্যাটির খোঁজে বেরিয়ে পড়ল এবং তারা দুনিয়ার আনাচে কানাচে, মাটিতে, সমুদ্রে, সব জায়গায় তাকে খুঁজতে লাগল। অনেক খোঁজাখুঁজির পর সেই মুরিদের কন্যা এবং সেই জিন যে কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিনকে সহ শাহিন শাহ জিনের কাছে হাজির করা হল। এরপর যেই জিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তার মুরিদের কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল সে বলল, হে শাহিন শাহ, এই কন্যাটিকে আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি। তখন শাহিন শাহ জিন উত্তরে বলল, হে কমবক্ত, তুই কি জানিস না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে এবং তার শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর একটুও ভয় করল না? উত্তরে জিনটি বলল, হে শাহিন শাহ, আমার এ বিষয়ে একটুও সাহস নেই, কিন্তু আমি কি করব? এই মেয়েটি তার বাড়ির উঠানে খোলা চুলে দাঁড়িয়েছিল এবং সে আঙ্গনে তার চেহারা উন্মুক্ত করেছিল। আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি তাকে তুলে আনতে বাধ্য হই। তুই তো পুরো জিনেদের কাউমকে বিপদের মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছিলি। এখন যদি আজ বড় পীর নিজে চলে আসত তবে পুরো জিনের কাউমকে এই দুনিয়ার বুকে টিকে থাকা কঠিন হয়ে যেত। এরপর শাহিন শাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠালেন। অতঃপর জল্লাদ জিন সেখানে এসে উপস্থিত হল। শাহিন শাহ সেই জল্লাদকে হুকুম করল, এই বেয়াদবটা বড় পীরের মুরিদের কন্যাকে উঠিয়ে নিয়ে এসেছে, এর মাথাটা শরীর থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও, আর বড় পীরের মুরিদের কন্যাকে এর বাবার হাতে তুলে দাও। এরপর শাহিন শাহ জিন বড় পীরের মুরিদকে বলল, এই নাও, তোমার কন্যাকে সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের কাছে আমাদের সালাম পৌঁছে দিও। আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই ফিরিয়ে দিলাম। এই কথা বলে শাহিন শাহ জিন চলে যাচ্ছিল। তখন বড় পীরের মুরিদ বলল, হে শাহিন শাহ জিন, আমার কিছু কথা শুনে যাও। তখন শাহিন শাহ জিন বলল, কি বলতে চাও বলো। তখন মুরিদ বলল, তোমরাও কি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে মান্য করো? এই কথা শুনে শাহিন শাহ জিন বললেন, বড় পীর শুধু মানুষের শিক্ষক নয়, তিনি আমাদেরও হাকিম। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহুর জন্ম হয়েছিল মক্কার নিকটবর্তী এক গ্রামের হাবশী দাস পরিবারে। তার বাবা ছিলেন একজন আরব এবং মা ছিলেন হাবশী বংশোদ্ভূত। মাতা বাবা উভয়ই ছিলেন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। তাদের সন্তান হিসেবে বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহু জন্মগ্রহণ করেন এবং বাল্যকাল থেকেই দাস হিসেবে জীবন কাটাতে থাকে। বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহুর গায়ের রং ছিল কালো এবং তিনি ছিলেন শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী, কিন্তু তার চেয়েও শক্তিশালী ছিল তার মনোবল ও চরিত্র। তার সততা, বিশ্বাসযোগ্যতা এবং চরিত্রের দৃঢ়তা তাকে সবার নজরে এনে দেয়। বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহুকে মক্কার এক প্রভাবশালী নেতা উমাইয়া ইবনে খালফ ক্রয় করে নিজের দাস হিসেবে রাখেন। উমাইয়া ছিল অত্যন্ত নিষ্ঠুর, অহংকারী এবং ইসলাম বিরোধী। তার অধীনে বেলালকে দাস হিসেবে কাজ করতে হতো। যদিও বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহু একজন দাস ছিলেন, তবু তার চরিত্রের উচ্চতা তাকে অন্যদের মধ্যে আলাদা করে তুলেছিল। বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন মক্কায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত শুনলেন, তখন ইসলামের একত্ববাদের বার্তা এবং সমতার নীতি তার হৃদয় স্পর্শ করল। ইসলামের শিক্ষা ছিল সমস্ত মানুষের জন্য সমান অধিকার, যেখানে কোনো দাস
প্রভু কালো বা সাদা বিভেদ নেই। এই দাওয়াত ছিল দাস এবং নির্যাতিতদের মুক্তির বার্তা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর কাছে সকল মানুষ সমান। এই বার্তা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভীরভাবে প্রভাবিত করল। তিনি দেখলেন যে ইসলামের শিক্ষা কেবল উচ্চবর্ণের মানুষদের জন্য নয়, বরং দাস, নারী এবং সমস্ত নিপীড়িতদের জন্য সমান অধিকার নিশ্চিত করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত ছিল এক অত্যন্ত সাহসী পদক্ষেপ। তিনি জানতেন একজন দাস হিসেবে তার জন্য এটি ছিল এক বিরাট ঝুঁকি, কারণ তার মালিক উমাইয়া ইবন খালফ ইসলাম ধর্মের ঘোর বিরোধী ছিলেন। তবে আল্লাহর প্রতি গভীর আস্থার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার আনুগত্য প্রকাশ করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের খবর যখন তার মালিক উমাইয়া ইবনে খালফের কানে পৌঁছাল, তখন তিনি প্রচণ্ড ক্রোধান্বিত হলেন। উমাইয়া জানত তার দাস যদি ইসলাম গ্রহণ করে তবে তা তার ব্যক্তিগত এবং সামাজিক মর্যাদার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ইসলাম এক আল্লাহর প্রতি বিশ্বাসের আহ্বান জানায়, যা মূর্তিপূজার বিরোধী ছিল। উমাইয়া বেলালকে তার একনিষ্ঠ দাস হিসেবে রাখতে চেয়েছিল, কিন্তু যখন বেলাল ইসলামের শিক্ষা গ্রহণ করলে তখন উমাইয়া তার উপর কঠোর অত্যাচার চালাতে শুরু করল। তার মূল লক্ষ্য ছিল যে কোনো মূল্যে বেলালকে ইসলাম থেকে বিচ্যুত করা এবং আল্লাহর প্রতি তার বিশ্বাসকে ধ্বংস করা। প্রথমে উমাইয়া চেষ্টা করল মানসিকভাবে বেলালকে ভাঙতে। সে বেলালকে ভয় দেখিয়ে বলল, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করব। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আহাদ। আহাদ অর্থাৎ আল্লাহ এক। যখন মানসিক অত্যাচার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম থেকে বিচ্যুত করতে ব্যর্থ হল, তখন উমাইয়া শারীরিক নির্যাতন শুরু করল। এটি ছিল মক্কার প্রখর তপ্ত দিনে মরুভূমির উত্তপ্ত বালিতে বেলালকে শুইয়ে রাখার ঘটনা। উমাইয়া বেলালকে মক্কার উত্তপ্ত মরুভূমিতে নিয়ে গেল, যেখানে সূর্যের প্রখর তাপ বালিকে প্রায় আগুনে পরিণত করেছিল। বেলালকে ওই তপ্ত বালির উপর শুইয়ে রাখা হল। তার পিঠের নিচে জ্বলন্ত বালি এবং তার বুকের উপর বড় বড় পাথর চাপিয়ে রাখা হল, যাতে তিনি নড়াচড়া করতে না পারে। ঘণ্টার পর ঘণ্টা তাকে এই অবস্থায় রাখা হতো। আর উমাইয়া ও তার সহযোগীরা বেলালকে বলতো, তুমি যদি আমাদের দেবতাদের পূজা করো তাহলে তোমাকে মুক্তি দেব। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটিমাত্র শব্দ বলতেন, আহাদ। আহাদ এই শব্দ ছিল তার ঈমানের প্রতীক। অত্যাচারীরা তাকে দিনের পর দিন প্রহার করত, কিন্তু তার মুখ থেকে একই শব্দ বের হতো, আহাদ। আহাদ এই দৃশ্য দেখে মক্কার অনেক মানুষ অবাক হয়ে যেত। তারা ভাবত, কিভাবে একজন দাস এত কষ্টের মাঝেও এমন ধৈর্য ও সাহস প্রদর্শন করতে পারে। উমাইয়া বেলালের পা বাঁধা অবস্থায় রশি দিয়ে মক্কার রাস্তায় টেনে নিয়ে যেত। তার শরীরের চামড়া ছিঁড়ে যেত, পা থেকে রক্ত ঝরত, কিন্তু বেলালের মুখ থেকে একই শব্দ বের হতো, আহাদ। আহাদ শারীরিক নির্যাতনের পাশাপাশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানসিকভাবে ধ্বংস করার প্রচেষ্টাও চলছিল। উমাইয়া এবং তার সহযোগীরা বেলালের কালো গায়ের রং, তার দাসত্ব এবং তার নিম্ন সামাজিক অবস্থানকে কাজে লাগিয়ে তাকে হে করার চেষ্টা করেছিল। তাকে বলা হতো, তুমি একজন কালো দাস, তোমার কোনো সম্মান নেই। উমাইয়া চেয়েছিল বেলালের মনোবল ভেঙে ফেলতে, কিন্তু বেলাল জানতেন যে ইসলাম তাকে এমন এক মর্যাদা দিয়েছে যা কোনো মানুষের শৃঙ্খলে বেঁধে রাখা যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কঠোর পরীক্ষা তাকে আরও শক্তিশালী করে তুলল। তিনি জানতেন যে তার এই কষ্ট অস্থায়ী এবং আল্লাহর উপর আস্থার কারণে তিনি এই সমস্ত অত্যাচার সহ্য করতে পারবেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে আল্লাহ তাকে মুক্তি দেবেন এবং তাকে সম্মানিত করবে। তার ঈমানের এই শক্তি তাকে শারীরিক ও মানসিক কষ্টের মোকাবেলায় অটল রাখল। উমাইয়া যখন দেখল যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবেই ভাঙা যাচ্ছে না, তখন তার নির্যাতন আরও বেড়ে গেল। বেলালকে মরুভূমির তপ্ত বালিতে শুইয়ে রাখা হতো, তার গায়ের উপর গরম পাথর চাপিয়ে রাখা হতো, এমনকি তাকে আগুনের উপর রাখা লোহার শিকের উপর পা রাখতে বাধ্য করা হতো, যাতে তার পায়ের চামড়া পুড়ে যায়। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব কিছুতে অটল থাকলেন এবং আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে থাকলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কষ্টের খবর জানতে পারলেন, তখন তারা অত্যন্ত ব্যথিত হলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে বেলালের মতো একজন সাহসী সাহাবীকে এইভাবে অত্যাচারিত হতে দেওয়া যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একান্ত প্রিয় সাহাবী এবং ধনী ব্যবসায়ী। তিনি বেলালের মুক্তির জন্য উমাইয়ার কাছে গিয়ে আলোচনা করলেন। উমাইয়া প্রথমে রাজি হননি, কিন্তু পরে বড় অঙ্কের অর্থের বিনিময়ে বেলালকে মুক্তি দেওয়ার জন্য সম্মত হন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু বেলালকে মুক্ত করার জন্য অনেক অর্থ ব্যয় করেন এবং বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহুকে দাসত্ব থেকে মুক্তি দেন। এই মুক্তির পর বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী হয়ে যান এবং ইসলামের একনিষ্ঠ মুয়াজ্জিন হিসেবে পরিচিত হন। যাদের বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহু এর ঈমানের এই সাহসিকতার ঘটনাটি ভালো লেগেছে, তারা আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ঘটনায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলকামা রাদিয়াল্লাহ তাআলা এর প্রতি তার মায়ের অভিযোগ ছিল স্ত্রীকে মায়ের চেয়ে প্রাধান্য দেওয়া। এজন্য মৃত্যু শয্যায় তার কালিমা উচ্চারণ হচ্ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ, রোজা ও সাদকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অত্যন্ত অধ্যবসায়ে সহকারে লিপ্ত থাকত। একবার সে কঠিন রোগে আক্রান্ত হলে তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মুমূর্ষু অবস্থায় আছে। হে রাসূল, আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হযরত আম্মার, সুহাইব ও বিলাল রাদিয়াল্লাহ তাআলা আনহুকে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমায়ে শাহাদাত পড়াও। তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষু অবস্থায় আছে। তাই তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহু পড়াতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে কোনো মতেই কলেমা উচ্চারণ করতে পারছিল না। অগত্যা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে খবর পাঠালেন যে আলকামার মুখে কলেমা উচ্চারিত হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ নিয়ে এসেছিল তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, হ্যাঁ রাসূল, তার বৃদ্ধ মা কেবল বেঁচে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৎক্ষণাৎ আলকামার মায়ের কাছে পাঠালেন এবং তাকে বললেন, তাকে গিয়ে বলো যে তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারো তবে চলো, নচেত অপেক্ষা করো, তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন। দূত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা জানালে আলকামার মা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক, তার কাছে বরং আমি যাব। বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে সালাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ওহে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলবেন, আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ হতে আমার কাছে ওহী আসবে। বলুন তো, আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, সে প্রচুর পরিমাণে নামাজ, রোজা ও সাদকা আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমি তার প্রতি অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু কেন? বৃদ্ধা বললেন, সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মায়ের অসন্তুষ্ট হেতু কলেমার উচ্চারণে আলকামার জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, যাও, আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ জোগাড় করিয়া নিয়ে আসো। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, কাষ্ঠ দিয়ে আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমার সামনেই আমার ছেলেকে আগুন দিয়ে পুড়াবেন, আমি তা সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আলকামার মা, আল্লাহর আযাবের চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিন, তাহলে তাকে আপনি আপনার ছেলেকে মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান। নচেত যে আল্লাহর হাতে আমার প্রাণ, তার কসম, যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ, রোজা ও সাদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না। একথা শুনে আলকামার মা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার ওপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে বিলাল, এবার আলকামার কাছে যাও, দেখো সে লা ইলাহা ইল্লাল্লাহু বলতে পারে কিনা। কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে যথার্থ কথাই বলেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ গেলেন। শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চস্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহু। অতঃপর বিলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন, শুনে রাখো, আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কলেমা উচ্চারণ করতে পারেন, পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিহ্বা কলেমা উচ্চারণে সক্ষম হয়েছে। অতঃপর আলকামা সেদিনই মারা যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসল ও দাফনের নির্দেশ দেন, জানাজার নামাজ পড়ান ও দাফনে শরীক হন। অতঃপর তার কবরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনসার ও মুহাজিরগণ, যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষের অভিসম্পাদ, আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না।
কেবল তোবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে। তাই সকলের মনে রাখা উচিত, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তোষ এবং মায়ের অসন্তোষেই আল্লাহর অসন্তোষ। যাদের মায়ের সন্তুষ্টির এই ঘটনাটি ভালো লেগেছে তারা আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।